আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখানে কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে, শেষ কবে এবং আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে? তো পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট দেওয়া হয়। তো প্রথমে আপনারা এখানে যে পদটি দেখতে পাচ্ছেন ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে ১১,০০০ টাকা থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা বেতন দেওয়া হবে এবং এখানে পদ আছে ১৫টি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপরে ক্যাশিয়ার, এখানে ১০,২০০ টাকা থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা বেতন দেওয়া হবে। এখানে পদ আছে একটি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক আর কম্পিউটার চালনা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ আছে ২০টি। তো এখানে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে কিন্তু দক্ষতা থাকতে হবে এবং এরপরে অফিস সহায়ক ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। এখানে পদ আছে ৪৯টি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বয়সের ক্ষেত্রে উল্লেখ আছে ১/১০/২০২৫ তারিখে যাদের বয়স ১৮ থেকে ৩২ এর ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থী যারা আছেন তাদের কিন্তু বয়সসীমা ৪০ বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য হবে। তো এখানে যারা আবেদন করতে চান, ওয়েবসাইট দেখতে পাচ্ছেন mosa.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু কিন্তু ৩ এগ নভেম্বর ২০২৫ সকাল ৯টা এবং আবেদন শেষ ২৩ নভেম্বর ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত কিন্তু আবেদন চলবে। আর আবেদন করার জন্য সমস্ত নিয়মাবলী দেওয়া আছে। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর এখানে আবেদন করার জন্য ১, ২ ও ৩ নম্বর ক্রমিক পদের জন্য ১০০ টাকা কিন্তু হবে এবং টেলিটক সার্ভিস ১২ টাকা সহ কিন্তু আপনাকে ১১২ টাকা কিন্তু ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং ৪ নম্বর কর্মীকের পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা সহ কিন্তু আপনাকে ৫৬ টাকা কিন্তু ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওতে যদি কোনো প্রকার বুঝতে আপনাদের অসুবিধা হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে, তো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন একটা ভিডিও আসবে।